হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নলেজ এ টু জেড। নলেজ এ টু জেডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকের ভিডিওটা তোমরা থাম্বনেল দেখে বুঝে গিয়েছো। আজকে আমরা আলোচনা করব তোমাদের ক্লাস 10-এ মানে মাধ্যমিক 2026-এর সেকেন্ড সাবমেটিভ পরীক্ষার মানে সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার সাজেশন। তো আমরা তার আগে জেনে নিই যে আমাদের কোন কোন চ্যাপ্টার এই সেকেন্ড ইউনিট টেস্টে পরীক্ষা হবে। আমাদের প্রাকৃতিক যে অংশটা রয়েছে এখান থেকে দুটো চ্যাপ্টার হবে, চ্যাপ্টার 2 এবং চ্যাপ্টার 3, মানে বায়ুমণ্ডল আর হবে বাড়িমণ্ডল। আর কি হবে, আঞ্চলিক যে অংশটা রয়েছে সেখান থেকে শুধুমাত্র যে অর্থনৈতিক পরিবেশ সেটা কিন্তু আমাদের এই সেকেন্ড সাবমেটিভ পরীক্ষাতে হবে। তো তোমরা অলরেডি জেনে গিয়েছো তোমাদের যে ফার্স্ট ইউনিট টেস্ট হয়েছে, আমরা তো সাজেশন তো আলোচনা করবই। তো তার আগে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই কথাটা বলে নিই। সেটা হচ্ছে তোমরা জানো তোমাদের যে এই সেকেন্ড সাবমেটিভ পরীক্ষা বলো বা ফার্স্ট ইউনিট টেস্ট যেটা হয়ে গিয়েছে, এইসব পরীক্ষার প্রশ্নপত্র কিন্তু তোমাদের স্কুলের স্যার ম্যামেরাই করেন অথবা কোনো সংস্থা থেকে হয়তো প্রশ্ন কেনা হতে পারে। এই প্রশ্নগুলো কিন্তু বোর্ড থেকে আসে না। তাই বিভিন্ন স্কুল রয়েছে, পশ্চিমবঙ্গে অনেক স্কুল রয়েছে, তো বিভিন্ন স্কুলের প্রশ্নের যে কাঠামো সেটা কিন্তু বিভিন্ন রকম হয়। মানে কোনো স্কুলে একটু সহজ প্রশ্ন হতে পারে, কোনো স্কুলে মাঝারি প্রশ্ন হতে পারে, আবার কোনো স্কুলে একটু কঠিন প্রশ্নও কিন্তু হতে পারে। কিন্তু ভূগোলের প্রশ্ন বেশিরভাগ স্কুলেই কিন্তু খুবই সহজ প্রশ্নই করা হয়। বোর্ডেও কিন্তু যে প্রশ্নপত্র হয় মানে ফাইনালে, সেটাও কিন্তু খুব সহজই আসে। তো তো আমরা তো চলো আলোচনাটা করে নিই সেকেন্ড সাবমেটিভ পরীক্ষার জন্য। তো চ্যাপ্টার গুলো বলে দিলাম যে কোন কোন চ্যাপ্টার আমাদের পরীক্ষা হবে। তো শুরু করার আগে তোমাদেরকে বলবো ভিডিওটা এখনই লাইক করে দাও। আর যদি তুমি এই ভিডিওটা বা এই চ্যানেলটা নতুন দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে যে নোটিফিকেশন বাটন রয়েছে ওটাকে অল করে রেখে দাও। তো চলে আসছি আমরা প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে আমাদের বায়ুমণ্ডল মানে সেকেন্ড চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে আমাদেরকে কি কি প্রশ্ন করতে হচ্ছে দেখো। এখান থেকে আমাদের অ্যারোসেল কাকে বলে এটা আমাদেরকে জানতে হবে, ঠিক আছে। যে 2 নম্বরের জন্য যে যে প্রশ্নগুলো আর কি করতে হয়, সমষ্ণরেখা এটা দিতে পারে। যেহেতু আমাদের এটা ইউনিট টেস্ট পরীক্ষা, তো বিভিন্ন স্কুলে হয়তো সাজেশন স্যার ম্যাডামরা হয়তো দিয়ে থাকতে পারেন। যদি দিয়ে থাকে তাহলে আমি বলবো সবার আগে তুমি ওইটা ভালো করে তৈরি করো, ঠিক আছে। আর যদি না দিয়ে থাকে কোনো ব্যাপার নয়, এই ভিডিওতে বলা তোমরা যদি সাজেশন গুলো দেখে যাও আর কি পড়ে যাও, আমি নিশ্চিত তোমরা এখান থেকেই কমন পাবে। কারণ ফার্স্ট ইউনিট টেস্ট দিয়ে দিয়েছো, তোমরা অলরেডি জানো, অনেকে ভিডিওতে কমেন্ট করেও জানিয়েছো যে পুরোটাই ম্যাম কমন এসেছে। তো সেই ভিত্তিতে আমি বলবো তোমরা কিন্তু এই প্রশ্নগুলো যদি ভালো করে প্র্যাকটিস করে যাও, তুমি সেকেন্ড ইউনিট টেস্ট কেন, তুমি ফাইনালেও কমন পাবে, ঠিক আছে। তো এখন থেকে ভালো করে প্রিপারেশনটা শুরু করে দাও ফাইনালের জন্য। তো সমষ্ণরেখা, বৈপরীত্য উষ্ণতা বা উত্তাপও দিতে পারে, ঠিক আছে। ইনসোলেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা এল লিলো এটা দিতে পারে। কার্যকরী সৌর বিকিরণ কি, এটা খুব গুরুত্বপূর্ণ। জেড বায়ু অথবা দিতে পারে জেড বায়ুর বৈশিষ্ট্য লেখো, বলতে পারে যে জেড বায়ুর দুটো বৈশিষ্ট্য লেখো 2 নম্বর, ঠিক আছে। তারপরে ডোলড্রাম বা আইটিসি জেড, চিনুক, ঠিক আছে। গর্জনশীল চল্লিশা, ঘূর্ণপাতের চক্ষু, মৌসুমী বিস্ফোরণ খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। বৃষ্টির ছায়া অঞ্চল, এটা কিন্তু তোমাদের 1 মার্কসেও দিয়ে দিতে পারে যে কোন একটা উদাহরণ দাও বৃষ্টির ছায়া অঞ্চলে, ঠিক আছে। তো এটা দেখবে। আর আপেক্ষিক আর্দ্রতা দেখবে, নিরপেক্ষ আর্দ্রতা আরেকটা দেওয়া নেই, সেটা হচ্ছে চরম আর্দ্রতা। চরম আর্দ্রতাটাও একটু দেখে রাখবে, ঠিক আছে। ফেরেলের সূত্র, বাইসফেরের সূত্র এটা দেখবে। কোরিওলির শক্তি দেখবে। অ্যালবেডো আর শিশিরাঙ্ক, এই দুটো প্রশ্ন কিন্তু তোমাদের 2025-এ কিন্তু অলরেডি চলে এসেছে। এই দুটো প্রশ্ন 2025-এ এসেছে, তাও আমি দিয়ে রাখছি যেহেতু এটা তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষা, স্কুলের টিচাররাই প্রশ্ন করবেন, সেই হিসেবে তারা যদি মনে করেন যে এটা তিনি দেবেন তো দিতে পারে। তো আমি সেই জন্য এটা এখানে অ্যাড করে রেখেছি, বোঝা গেল। চলো তাহলে এই প্রশ্নগুলো আমাদের কত নাম্বারের, 2 নাম্বারের জন্য আমরা এই প্রশ্নগুলো বায়ুমণ্ডল থেকে একটা প্রশ্নও ছাড়বো না, এগুলো কিন্তু পুরোটা পুরো বায়ুমণ্ডল যতগুলো পার্ট রয়েছে সমস্ত থেকে কিন্তু এই কটা প্রশ্ন আমরা করবই, ঠিক আছে। এরপরে যাব আমরা 3 নাম্বারের যে প্রশ্ন। দেখো এখান থেকে কিছু পার্থক্য বলে দিই আমি, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ আমি সেটা বলে দিচ্ছি। দেখো ট্রপোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার গুরুত্বপূর্ণ, ঘূর্ণবাদ প্রতিভ ঘূর্ণবাদ এটা গুরুত্বপূর্ণ, আর স্থলবায়ু, সমুদ্রবায়ু আর ক্যাটাবেটিক অ্যানাবেটিক এগুলো একটু দেখে রাখবে। তারপরে দেখো ট্রপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধি, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উষ্ণতা হ্রাস পায় কেন, খুব গুরুত্বপূর্ণ।
মেঘাচ্ছন্ন রাত্রির তুলনায় মেঘমুক্ত রাত্রি কেন শীতল হয়, এটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, ভারতের জলবায়ুর নিয়ন্ত্রক হিসেবে এল নিনো অথবা লা নিনোর প্রভাব এটা দিয়ে থাকে। কোনো কোনো স্কুলে হয়তো বা শুধু এল নিনোটাই দিয়ে থাকে, ঠিক আছে, শুধু হয়তো এল নিনোর প্রভাব জানতে চাইলো, সেটা 2 নাম্বার হতে পারে, সেটা 3 নাম্বারেরও হতে পারে। তারপরে দেখো মৌসুমী বায়ুর উপর জেট বায়ুর প্রভাব, এটা জানতে পারে যে যতটা ইম্পর্টেন্ট ঠিক ততটাই ইম্পর্টেন্ট জেট বায়ু প্রবাহের সঙ্গে মৌসুমী বায়ু প্রবাহের সম্পর্ক, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপরে ওজোন স্তর যে রয়েছে তার গুরুত্ব, তার বিনাশ, এগুলো কিন্তু অবশ্যই তোমরা দেখে রাখবে। পরিচলন বৃষ্টিপাত, নিরক্ষীয় অঞ্চলে কেন পরিচলন বৃষ্টিপাত হয়, এটা গুরুত্বপূর্ণ রয়েছে। আচ্ছা, বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতি, যে বায়ুমণ্ডল উত্তপ্ত হয় যে পদ্ধতিগুলো, সেখানের মধ্যে হয়তো বলে দিতে পারে যে 3টে পদ্ধতি লেখো, 3 নাম্বার দিয়ে দিতে পারে, এটা দেখবে। আর যদি কোনো উল্লেখ না করে দেয়, সমস্তগুলোই তোমাকে কিন্তু লিখতে হবে, যতগুলো পদ্ধতি রয়েছে সমস্তগুলোই টাচ করতে হবে, ঠিক আছে। তুমি ডেসক্রাইব ছোট করে দাও, ঠিক আছে, কিন্তু তোমাকে সমস্তটা লিখে দেওয়াটা, তুমি তাহলে সেফ জোনে রইলে, নাম্বারের দিক থেকে তুমি সেফ জোনে রইলে, ঠিক আছে। তারপরে দেখো নিরক্ষীয় জলবায়ু, মৌসুমী জলবায়ু, ভূমধ্যসাগরীয় জলবায়ু, এই দুটোর মধ্যে কিন্তু এই 3টের মধ্যে যে কোনো একটা তুলে দিতে পারে, দিয়ে বলতে পারে অমুক জলবায়ুর দুটো বৈশিষ্ট্য লেখো, সেটা হতে পারে ভূমধ্যসাগরীয়, সেটা হতে পারে মৌসুমী, সেটা হতে পারে নিরক্ষীয়। এইটুকু বোঝা গেল। তাহলে 3 মার্কসের জন্য কিন্তু বায়ুমণ্ডল থেকে 3 মার্কসের জন্য আমাদেরকে এই পার্থক্য, এই প্রশ্নগুলো কিন্তু একেবারে তৈরি করে নিতে হবে। বায়ুমণ্ডলের হোল চ্যাপ্টার থেকে, সম্পূর্ণ চ্যাপ্টার থেকে এ কটা প্রশ্ন করলেই তোমরা যথেষ্ট, সেটা সেকেন্ড ইউনিট টেস্ট হোক আর ফাইনাল হোক, ঠিক আছে। চলো নেক্সট আসছে বায়ুমণ্ডল থেকে 5-এর জন্য, মানে বড় প্রশ্ন কি কি রেডি করবে, এখান থেকে একদম ট্রিপল স্টার দিয়ে দাও, ঠিক আছে। বায়ুমণ্ডলে উষ্ণতা তারতম্যের বিদ্যুতের কারণ অথবা নিয়ন্ত্রণ, ঠিক আছে, অথবা নিয়ন্ত্রণ, যতগুলো পারো স্টার দিয়ে দাও, সেটা ফাইনাল হোক, সেটা সেকেন্ড ইউনিট টেস্ট হোক, সেটা টেস্ট এক্সাম হোক, ঠিক আছে। এটা কিন্তু ভেরি ভেরি গুরুত্বপূর্ণ তোমাদের এবছর মাধ্যমিক 2026-এর জন্য, এটা গুরুত্বপূর্ণ। বিশ্ব উষ্ণায়নের প্রভাব, এটা গুরুত্বপূর্ণ রয়েছে। আচ্ছা, বৃষ্টিপাত, যেহেতু আমাদের এবছর একটা বায়ুচাপ বলয় থেকে বায়ুচাপ বলয় থেকে প্রশ্ন এসে গেছে, তো সে জায়গায় আমাদেরকে কিন্তু বৃষ্টিপাতের যে অংশটা, ঠিক আছে, পরিচলন বৃষ্টিপাত, শৈলক্ষেপ বৃষ্টিপাত, এই যে শৈলক্ষেপ বৃষ্টিপাত, এটা খুব গুরুত্বপূর্ণ রয়েছে, ঠিক আছে। হয়তো বলতে পারে যে বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ করে শৈলক্ষেপ বৃষ্টিপাতটা চিত্র সহ আলোচনা করো, ঠিক আছে, এটা খুব ভালো করে তৈরি করবে। আমি এ কারণেই এখানে প্রশ্নটাকে দিয়ে রেখেছি, যে কোনো একটি বৃষ্টিপাতের প্রক্রিয়া বর্ণনা করো, তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তোমার শৈলক্ষেপ বৃষ্টিপাত, বোঝা গেল। তো এটা আমাদেরকে 5-এর জন্য কিন্তু বৃষ্টিপাত থেকে একটা এবছর প্রশ্ন কিন্তু দিয়ে দিতে পারে, বোঝা গেল। আচ্ছা, তারপরে বায়ুচাপের তারতম্যের কারণ, ভূমধ্যসাগরীয় জলবায়ু এবং ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর অবস্থান এবং প্রধান বৈশিষ্ট্য, সেটা যে কোনো একটা দিতে পারে, হয় দেবে তোমাকে ক্রান্তীয় মৌসুমী, না হয় দেবে তোমাকে ভূমধ্যসাগরীয় জলবায়ু, ক্লিয়ার। তারপরে বায়ুচাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ু প্রবাহের সম্পর্ক, আর পৃথিবীর নিয়ত বায়ু প্রবাহগুলি উৎপত্তি এবং গতিপথ, এই প্রশ্নগুলো তোমরা দেখে যাবে, আর ওপরের যে 3টে প্রশ্ন, ফার্স্ট 3টে প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, ওইগুলো খুব ভালো করে তৈরি করে যাবে, ঠিক আছে। চলো, তাহলে বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে কিন্তু আমরা 2 মার্কসের প্রশ্ন, 3 মার্কসের প্রশ্ন এবং 5 মার্কসের প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন আমি আলোচনা করে দিলাম। এখান থেকে কিন্তু প্রশ্ন তোমরা আশা করব কমন পেয়ে যাবে। তোমরা ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দিয়েছো, তোমরা সেটা জানো কতটা কমন আসে, ঠিক আছে। তো অনেকেই কমেন্ট করে জানায় যে অনেক কমেন্ট আছে, তোমাদেরও যদি আসে তোমরাও এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিও। চলো নেক্সট যাবো থার্ড যে চ্যাপ্টারটা রয়েছে বায়ুমণ্ডল, সেটা। তো এখান থেকে বেশি প্রশ্ন করতে হয় না, চ্যাপ্টারটা খুবই ছোট। তো এখান থেকে সমুদ্র স্রোত, শৈবাল সাগর, মগ্নচড়া, হিমপ্রাচীর, বানডাকাশ, হিমশৈল, অ্যাপোজি জোয়ার, আচ্ছা পেরিজি জোয়ার, জায়ার আর সারাসারি বান, এগুলো পড়বে। যেহেতু সিজিগি এই প্রশ্নটা কিন্তু আমাদের 2025-এ চলে এসেছে, তাই ওই প্রশ্নটা আমি এখানে দিইনি, কিন্তু তোমরা যদি মানে নিজে সেফ থাকতে চাও তাহলে দেখে যেতে পারো, ঠিক আছে। আমি বললাম যে কোনো স্কুলে হয়তো দিয়ে দিতে পারে, পড়ে গেলেও তাতে কোনো যায় আসে না, কারণ এটা আমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষা, বুঝে গেল। তো চলো, এই হচ্ছে আমাদের 2 নাম্বারের প্রশ্ন, বায়ুমণ্ডল থেকে 2 নাম্বারের জন্য এই কটা প্রশ্ন যদি তুমি তৈরি করে নাও, তাহলে তুমি একদম ঠিকঠাক, এখান থেকেই প্রশ্ন তুমি কমন পেয়ে যাবে। চলো নেক্সট যাব 3 নাম্বারের জন্য। এখান থেকে 3 নাম্বারের জন্য খুব গুরুত্বপূর্ণ
ভরা জোয়ার, মোরা জোয়ার, আর সমুদ্র তরঙ্গ স্রোত আর সমুদ্র স্রোত। আর নিউ ফাউন্ডল্যান্ডের কাছে ঘন কুয়াশা এবং ঝড়ঝঞ্ঝার সৃষ্টি হয় কেন? এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর এটা তোমরা দেখে যাবে যে দুটো মুখ্য জোয়ারের সময় যে ব্যবধান, সময়ের ব্যবধান 24 ঘন্টা 52 মিনিট হয় কেন? বোঝা গেল? এই প্রশ্নগুলোই আসে তিনের জন্য এই চ্যাপ্টার থেকে। বায়ুমণ্ডল চ্যাপ্টারটা যেহেতু অনেকটা বড়, তাই প্রশ্নের সংখ্যাটাও একটু বেশি, কারণ অনেকগুলো পার্ট রয়েছে, একটা স্তরবিন্যাস রয়েছে, অধুক্ষেপণ, আর্দ্রতা রয়েছে, বৃষ্টিপাত রয়েছে, জলবায়ু রয়েছে, এরকম অনেকগুলো পার্টে পার্টে রয়েছে না, চাপ বলয় রয়েছে, সেজন্য প্রশ্নের মান একটু বেশি। এই চ্যাপ্টারটা দুটো ভাগে রয়েছে, একটা সমুদ্র স্রোত বা সমুদ্র তরঙ্গ যেটা, আর রয়েছে জোয়ার ভাটা। তো সেই হিসেবে প্রশ্নের মানও কিন্তু অনেকটাই কম। এই কটা প্রশ্ন করলেই তুমি ঠিকঠাক। ঠিক আছে, চলো এখান থেকে 5-এর জন্য, তাহলে এই প্রশ্নগুলো আমি তৈরি করছি 3-এর জন্য। ঠিক আছে, 3-এর জন্য। এরপর আসবো 5 নাম্বারের জন্য। এটা খুব গুরুত্বপূর্ণ। সমুদ্র স্রোত সৃষ্টির কারণ অথবা নিয়ন্ত্রক। ঠিক আছে, যতগুলো পারো স্টার দাও, খুব গুরুত্বপূর্ণ এবছরের জন্য। সমুদ্র স্রোতের প্রভাব আর জোয়ার ভাটার ফলাফল। যেহেতু জোয়ার ভাটা থেকে প্রশ্ন আর কি 2025-এ চলে এসেছে, তো সেই হিসেবে এবছর ওই অংশটা হয়তো নাও প্রশ্ন দিতে পারে, দিলেও ফলাফলটা দেবে। ঠিক আছে, কিন্তু সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সমুদ্র স্রোতের যে অংশটা, সেই পার্টটা, মানে ফার্স্ট যে পার্টটা রয়েছে ওই পার্টটা। ঠিক আছে, ওই পার্টটা থেকে কিন্তু তোমাদেরকে এই দুটো প্রশ্ন খুব ভালো করে তৈরি করে নিতে হবে। সৃষ্টির কারণ যদি তুমি পড়ে থাকো, তাহলে নিয়ন্ত্রক ওই একই প্রশ্নই ঘুরিয়ে দিতে পারে, আর নয়তো তোমাকে দিতে পারে প্রভাব। বোঝা গেল? তাহলে বায়ুমণ্ডল থেকে কিন্তু 5-এর জন্য এই কটা প্রশ্ন করলেই এনাফ। ওকে, চলো নেক্সট যাব আমরা। পরবর্তী যেটা রয়েছে ভারতের যে অর্থনৈতিক অংশটা রয়েছে সেখানটায় দেখে নেব, সেখান থেকে আমাদের কি কি প্রশ্ন করতে হচ্ছে। সামাজিক বনসৃজনের দুটো উদ্দেশ্য খুব ভালো করে তৈরি করবে। খারিফ শস্য, রবি শস্য, জাইদ শস্য, এগুলো 2 নাম্বারের প্রশ্ন। যে কোনো একটার সংজ্ঞা জানতে চাইতে পারে। ঠিক আছে, যে কোনো একটার সংজ্ঞা, আমি 3টেই দিয়ে রেখেছি। বাগিচা ফসল, মিলিট, আচ্ছা জীবিকা ভিত্তিক কৃষি। তাহলে কৃষি থেকে আমাদের এই অংশগুলো করতে হচ্ছে, এগুলো আমাদের গুরুত্বপূর্ণ। এরপরে দেখো শিল্প শুরু হয়ে গেছে। শিল্প থেকে সেল, উদীয়মান শিল্প, শিকড় আলগা শিল্প, ইঞ্জিনিয়ারিং শিল্প, তথ্য প্রযুক্তি শিল্প, আউটসোর্সিং, নগরায়ন, এগুলো আবার জনসংখ্যা তে চলে গেছে। নগরায়ন তোমাদের জনসংখ্যা, জনবিস্ফোরণ। ঠিক আছে, স্থিতিশীল উন্নয়ন, মেগা সিটি, মহানগর, সোনালী চতুর্ভুজ, হীরক চতুর্ভুজ, পশ্চাৎভূমি, পুনঃরপ্তানি বন্দর, শিপিং লাইন, শিপিং লেন, আর উত্তর ও দক্ষিণ করিডোর। এই অংশটা পুরো অর্থনৈতিক পার্টটা থেকে, একদম পুরোটা থেকে, ঠিক আছে, পুরোটা থেকে যদি তুমি এই কটা প্রশ্ন ভালো করে তৈরি করে নাও, তাহলে কিন্তু একদম তুমি সেফ। এই প্রশ্নগুলো যেহেতু সেকেন্ড ইউনিট টেস্ট, আগেই বলছি, আর তোমরা দিতে যাবে মাধ্যমিক পরীক্ষা, যে আমি তোমাকে দুটো প্রশ্ন বলে দেব, সেই দুটো প্রশ্নই পরীক্ষায় আসবে। আমি তো অন্তর্যামী নই যে আমি তোমাদেরকে বলে দেবো যে এই দুটো পড়ে যাও, এই দুটো প্রশ্নই আসবে। এরকম ভিডিও থেকে আমি তোমাদেরকে বলবো, ইউটিউবে অনেক এইরকম ভিডিও আর কি আসে, তোমরা এই ভিডিওগুলো একটু কম দেখো, এই ভিডিওগুলো একটু কম দেখো, তাতে করে নাম্বারটা তোমাদের বাড়বে, আমাদের মতো টিচারদের নয়। ঠিক আছে, তোমরা নাম্বার পাবে, তাই এই ভিডিওগুলো থেকে একটু দূরে আসো। যেহেতু তুমি মাধ্যমিক পরীক্ষা দিতে হবে, বোর্ডের পরীক্ষা দিতে যাচ্ছ, তো তোমার কি মনে হয় না যে ওই প্রশ্নটাই পরীক্ষায় আসবে? কি করে উনি জানতে পারলেন, তাই না? এই প্রশ্নগুলো একেবারেই দেখো না, যেটা তোমার সাজেশন, যেই প্রশ্নগুলো তোমাকে একদম করে যেতেই হবে, সেই প্রশ্নগুলো কিন্তু তোমাকে রেডি করতেই হবে। বোঝা গেল? তো এই প্রশ্নগুলো কিন্তু তোমাদেরকে অর্থনৈতিক পার্ট থেকে কিন্তু এইগুলো খুব ভালো করে তৈরি করতে হবে। এটা পুরো অর্থনৈতিক, সেটা কৃষি রয়েছে, শিল্প রয়েছে, আমাদের কি রয়েছে, আর শিল্প থেকে রয়েছে জনসংখ্যা থেকে রয়েছে, পরিবহন থেকে রয়েছে, ঠিক আছে, তথ্য প্রযুক্তি শিল্প, এইগুলো থেকে যা যা রয়েছে অর্থনৈতিক উপরে, পুরোটা থেকে একটা প্রশ্ন তুমি ভালো করে তৈরি করো। সেটা ফাইনাল হতে পারে, সেটা সেকেন্ড ইউনিট টেস্ট হতে পারে, সেটা টেস্ট হতে পারে। বোঝা গেল? এই কটা প্রশ্ন কিন্তু তোমাকে তৈরি করতেই হচ্ছে। কত নাম্বারের জন্য? 2 নাম্বারের জন্য। ক্লিয়ার? চলো নেক্সট যাচ্ছি আমি। পরবর্তী যেটা পার্থক্য, দেখো 3 নাম্বারে, এগুলো 3 নাম্বারের প্রশ্ন। এখান থেকে দুটো প্রশ্ন গুরুত্বপূর্ণ পার্থক্য, সেটা হচ্ছে খারিফ শস্য, রবি শস্য, অথবা পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা। ঠিক আছে,
আমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার কেন বলা হয়, দুর্গাপুরকে কেন ভারতের রুর বলা হয়, কার্পাস বয়ন শিল্পের 3টি সমস্যা, এটা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, পাঞ্জাব হরিয়ানা এটা খুব সম্ভবত 2025-এ চলে এসেছে, তাও আমি দিয়ে রেখেছি কারণ আমি বলেইছি এটা স্কুলের যেহেতু প্রশ্ন, তো টিচার যদি মনে করেন যে তিনি দেবেন পরীক্ষায় তাই তিনি দিতে পারেন, সেজন্য আমি এটা দিয়ে রেখেছি। তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো, অবশ্যই যদি এটা 2025-এ পড়ে, আমার যতদূর মনে হচ্ছে এটা 2025-এ এসেছে। আচ্ছা, ভারতের শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে কাঁচামালের ভূমিকা, কাঁচামালের প্রভাব উদাহরণ সহ লেখো, এটা গুরুত্বপূর্ণ। লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ, সড়ক পথ অথবা দিতে পারে রেলপথ, তার গুরুত্ব, কিংবা 3টি করে সুবিধা লিখতে পারে, হয় তোমাকে বলে দিল সড়ক পথের সুবিধা লেখো 3টি, নয় তোমাকে বললো জলপথের সুবিধা লেখো, নয় তোমাকে বললো রেলপথের সুবিধা লেখো। বোঝা গেল? তাহলে 3-এর জন্য কিন্তু আমাদের এই ভারতের অর্থনৈতিক অংশটা থেকে কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই তৈরি করতে হচ্ছে, সেটা সেকেন্ড ইউনিট টেস্ট অথবা ফাইনাল। ক্লিয়ার? চলো নেক্সট যাচ্ছি, লাস্ট যে অংশটা রয়েছে আমাদের 5-এর জন্য। খুব ভালো করে তৈরি করবে অনুকূল প্রাকৃতিক পরিবেশের থেকে কি কি করবে, ধান, চা, কার্পাস, কফি, ইক্ষু। ইক্ষু গুরুত্বপূর্ণ রয়েছে, ধান গুরুত্বপূর্ণ, চা গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আর কার্পাসটা 2023-এ দিয়েছে মনে হয়, 2022-এ ধান এসেছে, 2023-এ ইক্ষু এসেছে, আর হচ্ছে ইক্ষু না কার্পাস এসেছে, যা হোক একটা হবে। আর 2025-এ কিন্তু গম চলে এসেছে, তাই গমটা তোমাদের পড়ার দরকার নেই, কিন্তু বাকি যেগুলো রয়েছে সেগুলো খুবই গুরুত্ব দিয়ে কিন্তু তোমাদেরকে পড়তে হবে। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট এখান থেকে যে কটা প্রশ্ন বলবো, তুমি যদি এই প্রশ্নগুলো ফাইনালের জন্য এখন থেকে ভালো করে তৈরি করে নাও, একদম তুমি কমন পাবেই পাবে। ঠিক আছে? পূর্ব মধ্য ভারতে লৌহ ইস্পাত কেন্দ্রীভবনের কারণ, খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা। আচ্ছা, যেহেতু আমাদের কিন্তু এখানে এই পেট্রো রসায়ন শিল্প 2025-এ আসেনি, এটা গুরুত্বপূর্ণ, সেটা হতে পারে কেন্দ্রীভবনের কারণ, হতে পারে সেটা উন্নতির কারণ, যে কোনো একটা। আচ্ছা, কার্পাস বয়ন শিল্প, এই দুটো থেকে একটা আসার সম্ভাবনা প্রবল রয়েছে, ঠিক আছে। আর ভারতের অসম বা জনসংখ্যা বন্টনের কারণ, এটা খুব গুরুত্বপূর্ণ, যেহেতু এটা কিন্তু 2025-এ আসেনি, তাই 2026-এর জন্য এটা গুরুত্বপূর্ণ। আর হুগলি নদীর উভয় তীরে পাট কেন্দ্রীভবনের কারণ, এটা তোমরা দেখে যাবে। কিন্তু এই উপরের প্রশ্নগুলো কিন্তু তোমাকে খুব গুরুত্বপূর্ণ, যেগুলো এখন থেকে তুমি ভালো করে তৈরি করে নাও ভূগোলে, ঠিক আছে, অর্থনৈতিক অংশ থেকে। ক্লিয়ার? তাহলে 5-এর জন্য কিন্তু আমরা এই প্রশ্নগুলো অর্থনৈতিক অংশ থেকে করছি 5 নাম্বারের জন্য। ক্লিয়ার? তো এই ছিল তোমাদের টোটাল সাজেশনের ভিডিও, যেখানে প্রত্যেকটা চ্যাপ্টার আমি 2 নাম্বার, 3 নাম্বার, 5 নাম্বারে কি কি প্রশ্ন গুরুত্বপূর্ণ রয়েছে সমস্তটা তোমাদেরকে বলে দিলাম। তো এগুলো তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো, এখন থেকে ভালো করে প্র্যাকটিস করো, যাতে মাধ্যমিকে যেও ভালো নাম্বারটা পাও। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও পরবর্তী কোনো ভিডিওতে। তো এখনো যদি তুমি এই ভিডিওটা লাইক না করে থাকো, তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দাও। আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও। শুধু সাবস্ক্রাইব করে রাখলেই হবে না, এখানে ভিডিও আপলোড করা মাত্রই তোমার কাছে যদি দ্রুত নোটিফিকেশন পেতে চাও, তুমি যদি সবার আগে ভিডিওটা দেখতে চাও, তাহলে নোটিফিকেশন বটনটা অল করে রেখে দিও। ঠিক আছে? তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবারও তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের মতো সবাইকে টাটা।